হরে কৃষ্ণ। আপনারা সিধা মায়াপুর থেকে অত্যন্ত মনোমুগ্ধকর গোপাল দর্শন করছেন। আপনাদের জানানো হচ্ছে যে সামনে যে একাদশী আসছে, সেই একাদশী থেকে শ্রী বলরাম প্রভুর আবির্ভাব তিথি অর্থাৎ বলরাম জয়ন্তী পর্যন্ত ঝুলন যাত্রা মহোৎসব হবে। তা আপনারা বাড়িতে সুন্দরভাবে রাধাকৃষ্ণ ঝুলন যাত্রা করুন আর মায়াপুরে আসুন। আমাদের গোশালার কাছে যে নিত্যানন্দ কুঠির আছে, ওখানে ভগবান শ্রী রাধা কৃষ্ণের রাধা মাধবের ঝুলনযাত্রা মহোৎসব। জয় ঝুলনযাত্রা মহোৎসব কি, তা আপনারা এই কথাটি একটু সবাইকে শেয়ার করেন। সেই সমস্ত ব্যক্তি শ্রবণ করার পরে তারা বাড়িতে সুন্দরভাবে রাধাকৃষ্ণ ঝুলন লীলা দর্শন করবেন এবং ভগবানের কৃপা লাভ করবেন। ভগবান বলছেন, যদি কেউ আমার এই ঝুলন লীলা উৎসব প্রীতি সহকারে আমাকে দোলায় ঝুলনের মাধ্যম দিয়ে বা তার সেবা করে থাকেন, তাহলে তার আর পুনর্জন্ম না বিদ্যতে। ঝুলনে ভগবানকে দর্শন, নৌকা বিহারে ভগবানকে দর্শন আর রথে ভগবানকে দর্শন করলে পুনর্জন্ম না বিদ্যতে। তাই আপনারা যদি চান যে জগতের মানুষ এত দুঃখ কষ্ট পাচ্ছে, তাদের উদ্ধার করা দরকার, তাই আপনাদের মাধ্যম দিয়ে সেটা প্রচারিত হবে। হরে কৃষ্ণ।